আজকে তোমাদের হিস্ট্রি এমসিকিউ ইন বেঙ্গলি এই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। ডিভাইন লাইফ গ্রন্থটির রচয়িতা কে? শ্রী অরবিন্দ ঘোষ। ভারতের প্রথম কোথায় গুপ্ত সমিতি গড়ে উঠেছিল? মহারাষ্ট্র। শ্রী চৈতন্য দেবের গয়ায় কার কাছে দীক্ষা নেন ঈশ্বরপুরী? বাবরের সাফল্যের কোন কারণটি সঠিক? ওপরের সবকটি। কার আমলে মগধের বিক্রমশীল মহাবীর বিহার প্রতিষ্ঠা হয়েছিল? ধর্মপাল। মেগাস্থেনিস এর ইন্ডিকা ও কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে কোন বংশের বিবরণ জানা যায়? মৌর্য। আইন অমান্য আন্দোলন কত সালে প্রত্যাহার করে নেওয়া হয়? 1934 সালে। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? ডাফরিন। পিটস ইন্ডিয়া অ্যাক্ট কত সালে চালু হয়? 1784 সালে। তাম্রলিপি জাতীয় সরকারের প্রধান কে ছিলেন? সতীশচন্দ্র সামন্ত। মুসলিম রাষ্ট্র গঠনের প্রস্তাব প্রথম কে দেন? ইকবাল। ভারতের সর্বপ্রথম ট্রেড ইউনিয়ন স্থাপন করেন লালা লাজপত রায়। শিবাজি উৎসবের সূচনা করেন বালা গঙ্গাধর তিলক। সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? ব্রহ্ম বান্ধব উপাধ্যায়। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে বোম্বাইতে। দেশপ্রিয় নামে অভিহিত হন কে? যতীন্দ্রমোহন সেনগুপ্ত। বিপিন বিহারা গাঙ্গুলি কোন গুপ্ত সমিতির সঙ্গে যুক্ত ছিলেন? আত্মনীতি সমিতি। ব্রোকেন উইংস বইটি কে লিখেছেন? সরোজিনী নাইডু। বেনারস হিন্দু ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ছিলেন মদনমোহন মালব্য। সতীদাহ প্রথা নিষেধ হয় 1829 খ্রিস্টাব্দে। বাংলার বাঘ কাক নামে পরিচিত? বিপিনচন্দ্র পাল। গদর পাতির জন্ম হয় কোথায়? এটা হবে লাহোরে। উত্তরটা ভুল দেওয়া আছে। সাইমন কমিশন ভারতে আসে 1987 খ্রিস্টাব্দে। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতা কে? সূর্য সেন। গান্ধীজির কোন গণ আন্দোলন সবচেয়ে কম দিন স্থায়ী ছিল? ভারত ছাড়ো।